আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর, পদের নাম অফিস সহকারী। শুধুমাত্র গণিত অংশের সমাধান। প্রশ্ন 1, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? তো যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, যত বলবে 1 দিয়ে তার চাইতে 1 কম ততগুলো হচ্ছে শূন্য। এখানে যেহেতু 6 অঙ্ক বলেছে, তাহলে 1 দিয়ে আমরা 5টা শূন্য দিব। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বলতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 দিয়ে 4টা শূন্য। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে যতগুলো বলবে ততগুলো হচ্ছে 9। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 5টা শূন্য, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। যদি আমরা বিয়োগ দেই, তাহলে 0 থেকে 9 বাদ দিয়েও যায় না, এর কাছ থেকে 10 ধার নিবে, 10 থেকে 9 বাদ দিলে 1 1 এখানে যদি দিয়ে দেয় তাহলে 10, আবার এই ধার নিবে, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0, আবার এই সেম কাহিনী। এভাবে আমরা বিয়োগ করে পাইলাম 9 0 0 1। প্রশ্ন 2, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? তো এই অঙ্কটা খুবই সহজ। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণিত পদ সংখ্যা। তাহলে 10 যোগ 1 ভাগ 2 গুণিত 10। 10 আর 1 এ 11। যদি এখানে আমরা কাটাকাটি করি, তাহলে 5 দুগুণে 10, 5, আর 11কে গুণ করলে 5 11 55। প্রশ্ন 3, ভাজক গুণফলের 10 গুণ। ভাজক 0.5 হলে ভাজ্য কত? আমরা খুব মনোযোগ দিয়ে দেখি। ভাজক ভাগফলের 10 গুণ, কিন্তু এখানে হচ্ছে ভাজক দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ভাজক 0.5, কিন্তু আমাদের বলেছে যে ভাজক ভাগফলের 10 গুণ। তাহলে আমরা এখানে দিব যে ভাজক সমান ভাগফল গুণিত 10, অর্থাৎ ভাগফলের 10 গুণ হচ্ছে ভাজক। ভাজকের মান দেওয়া আছে 0.5 সমান ভাগফল গুণিত 10। তো আমরা পুরোটা যদি এই পাশে আনি আর এটা যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে ভাগফলটা এই পাশে নিয়ে আসলাম, 0.5কে 10 দ্বারা ভাগ হয়ে যাবে। তো 0.5 এর যদি আরও শূন্য দ্বারা ভাগ হয়ে যায়, 10 যেহেতু, তাহলে আরও একটা শূন্য বাড়লো, তাহলে 0.05। এটাই আমাদের উত্তর না, আমাদের উত্তর চেয়েছে ভাজ্য কত। তো আমরা জানি যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। তাহলে ভাজক এখানে আমরা প্রশ্নেই দেওয়া আছে 0.5, তাহলে ভাজক সমান হচ্ছে 0.5, আর ভাগফল আমরা হচ্ছে বের করলাম 0.05, গুণ করলে হয় 0.025। প্রশ্ন 4, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। 1 থেকে 10 পর্যন্ত 4টি, 2 3 5 7। 11 থেকে 20 পর্যন্ত 4টি, 11 13 17 19। 21 থেকে 30 পর্যন্ত 2টি, 23 আর হচ্ছে 29। এই অঙ্কটা খুব মজার, মনে হতে পারে যে অনেক কঠিন মনে হয় একটা অঙ্ক দিয়েছে। √1 প্লাস √1 এর বর্গ কত? মানে টোটালটার আমরা বর্গ করব। এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তা আমাদের হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাও মানে a, এটাও a, তাহলে a মানে √1 এর ওপর স্কোয়ার প্লাস 2 মানে 2a মানে √1, b মানে √1 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে √1 এর ওপর স্কোয়ার। তো রুটের সাথে স্কোয়ার যেহেতু কেটে যায়, তাহলে 1, আবার √1 গুণ করলে শুধু 1 হয়, তাহলে 2 1 2 প্লাস আবার সেম 1, তাহলে 2 3 4, আমাদের উত্তর হচ্ছে 4। প্রশ্ন 6, 5 জন সদস্যের একটি সমিতির প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত?
খুব মনোযোগ দিয়ে আমরা দেখব 5 জন সদস্য, তাহলে মোট সদস্য হচ্ছে 5 জন। একটি সমিতির প্রত্যেককেই সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দেয়, তাহলে একজন চাঁদা দেয় যতজন, কতজন? 5 জন, তার কত গুণ? 5 গুণ, তাহলে 5 গুণিত 5, তাহলে একজন দিচ্ছে কত? 25 টাকা। এখন আবার বলছে যে তাহলে মোট চাঁদার পরিমাণ কত? তাহলে আমাদের সদস্য সংখ্যা আছেই 5 জন, তাহলে আবার 5 জন কত দিল? 25কে 5 দ্বারা গুণ করলে হয় 125 টাকা। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33 হলে তাদের গুণফল কত? তাহলে ক্রমিক সংখ্যাগুলো প্রথমটা x, পরেরটা x+1, তারপরটা x+2, তাহলে এদের যোগফল হচ্ছে 33। x, x+1, x+2 এই তিনটা একসাথে যোগ করে হয় 33, মানে দেওয়া আছে 33। তাহলে 1 2 3, 3টা x সমান 3x, 2 আর 1 3 সমান হচ্ছে 33। তাহলে এখানে 3x রেখে দিলাম, এই 3টা যদি ওই পাশে যায় তাহলে হয় 30, তো x এখানে ভাগ চলে গেলে হয় 10। তো এখানে x এর মান পাইলাম 10, তাহলে এটা x 10, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, আবার 10-এর সাথে 2 যোগ করলে হয় 12, তাহলে 10, 11 আর 12 সংখ্যা তিনটা। যেহেতু তাদের গুণফল চেয়েছে সেহেতু আমরা 10, 11 আর 12 তিনটাকে আমরা গুণ করলে পাইলাম 1320। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে 4টা অপশান দেওয়া আছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। এটা অনেকে অনেকভাবে করে, তো সহজভাবে আমি দেখাই। প্রথমে আমরা যে কোনো দুইটার মানকে আমরা গুণ করতে পারি। তো প্রথমে ক আর খ নিলাম, 5/6 আর 11/15 আছে। প্রথমটার লবের সাথে পরেরটার হরের গুণ। আমরা খেয়াল করি, প্রথমটার লবের সাথে পরেরটার হর গুণ 5 15 75, তাহলে এখানে 75 পাইলাম। আর এইটা হচ্ছে গুণ 6 12 72, খেয়াল করব, তাহলে এইটা হচ্ছে গুণ করে আমরা পেয়েছি 72। যদি হচ্ছে যেটার লব প্রথমটা যদি হচ্ছে বড় হয় তাহলে এটা হচ্ছে আমরা বড় পাইলাম, ঠিক আছে। এখানে আমরা এই দুইটা গুণ করে এখানে মান বসিয়েছি 75, তাহলে এইটা বড় পেয়েছি, মানে এই ভগ্নাংশটা হচ্ছে বড়। আমরা এইটাই মাথায় রাখবো, যদি লবটা বড় হয় তাহলে আমাদের প্রথমটা বড়। আবার অনেকেই হচ্ছে এই গুণ করে দিলাম, তাহলে এখানে পাইলাম 75 আর এখানে হচ্ছে 72, অর্থাৎ এটা বড় মানে বড়। এটা অনেক সহজ করে বোঝা যায়, তাহলে এটা আমরা ছোট পাইলাম। এবার হচ্ছে গ আর ঘ, তাহলে 11/14 আর আছে 17 21, তাহলে এই দুইটাকে গুণ করে আমরা পেয়েছি কত? 231, তাহলে 231। এই দুইটাকে গুণ করে পেয়েছি 238। তাহলে এই যে বলেছিলাম যে এটার লব বড় মানে এইটা বড়, তাহলে এটার হচ্ছে কি লবটা ছোট মানে কি এটা ছোট, এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছিলাম। আবার তাহলে আমরা যেহেতু এখানে লিখেই রেখে দিয়েছি, তাহলে এখানে এটা ছোট, এই ভগ্নাংশটা ছোট, তাহলে এখান থেকে এটা ছোট পাইলাম আর এটা ছোট পাইলাম। তারপরে আবার এই দুইটার হচ্ছে গুণ করব, তো এই দুইটার যদি গুণ করি তাহলে এই দুইটা গুণ করে পেয়েছি 168, আর এই দুইটা গুণ করে আমরা পেয়েছি 165, তাহলে 165 ছোট মানে কি এই ভগ্নাংশটা ছোট, তাহলে আমাদের উত্তর পাইলাম 11/14। যদি না বুঝে থাকি তাহলে আমরা কমেন্ট করব ইনশাল্লাহ। আবার কোনটি ক্ষুদ্রতম আর কোনটি বৃহত্তম অঙ্ক আবার ডিটেলসে করাবো, তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। এবার আসি হচ্ছে 9 নাম্বার। এক ব্যক্তি তার আয়ের এত অংশের পরিবর্তে এত অংশ ব্যয় করলে 5,000 টাকা কম খরচ হতো, তার আয় কত? তো আমরা নিজেদের দিয়ে বোঝাবো যে আমি যদি প্রথমে হচ্ছে 3 টাকা খরচ করি, তাহলে 3 টাকার পরিবর্তে যদি 2 টাকা খরচ করি, তাহলে আমরা এখন হচ্ছে এত টাকা খরচ কম হচ্ছে, তাহলে 3 থেকে আমরা কি করব? 2টা বাদ দিব, তাহলে কত টাকা
কমছে, এইভাবে আমরা খেয়াল করব, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে হচ্ছে এত অংশের পরিবর্তে এত অংশ ব্যয়, তাহলে প্রথমটা থেকে আমরা বিয়োগ করলে পাইলাম 1/6। তাহলে এই অংশ সমান আমরা হচ্ছে কত, 5,000 টাকা। তাহলে পূর্ণ অংশটা কত হবে, 5,000কে 6 দ্বারা গুণ হয়ে যাচ্ছে, 5×6 = 30, অর্থাৎ তার আয় হচ্ছে 30,000 টাকা। এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক চাকরি পরীক্ষাতে আসে, আমরা খুব ভালোভাবে দেখব অঙ্কটা বুঝতে পারি কিনা। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। পানি ভর্তি একটি বালতির ওজন, তাহলে পুরো বালতিটাতে পানি রয়েছে, তাহলে পানি প্লাস বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 7 কেজি। তাহলে বালতির অর্ধেক পানি, ঠিক আছে, তাহলে এখানে অর্ধেক পানির ওজন হচ্ছে 7 কেজি। এখানে হচ্ছে অর্ধেক পানি, এখানে বালতিটা তো আছে কিন্তু এখানে হচ্ছে কি অর্ধেক পানির ওজন হচ্ছে 7 কেজি। শুধু বালতির ওজন কত, তাহলে প্রথমটা হচ্ছে সম্পূর্ণ পানি আছে প্লাস বালতির ওজন আছে 12 কেজি। এবার পরেরটাতে রয়েছে অর্ধেক পানি, তাহলে অর্ধেক পানি প্লাস হচ্ছে বালতি তো আছে, তাহলে কি বালতির ওজন কত, 7 কেজি। তাহলে আমরা যদি বাদ দিই, তাহলে বালতির ওজন বাদ হয়ে গেল, তাহলে পুরো পানিটা হচ্ছে কি হয়ে গেল আছে, আর অর্ধেক পানি, তাহলে সম্পূর্ণ পানি বিয়োগ অর্ধেক পানি, তাহলে কি থাকছে, অর্ধেক পানি থাকছে। 7 থেকে 5 বাদ দিলে 5 কেজি। তাহলে অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে কি সম্পূর্ণ পানির ওজন হচ্ছে 10 কেজি। তাহলে প্রথমটাতে আছে কি যে একটা বালতি সহ পানি ভর্তির ওজন হচ্ছে 12 কেজি। তাহলে শুধু যদি আমরা পানির ওজন 10 কেজি পেয়ে যাই, তাহলে বালতির ওজন কত, 2 কেজি, কারণ টোটালটা ছিল কত, 12 কেজি। তাহলে শুধু খালি বালতির ওজন হচ্ছে 12 - 10, অর্থাৎ 2 কেজি। যদি বুঝতে না পারি তো আমরা আবার দেখি যে একটা বালতি রয়েছে প্লাস পানি রয়েছে, তাহলে পুরো বালতিটাই ভর্তি রয়েছে 12 কেজি। আর আরও একটা পাশে বালতি নিলাম, সেখানে শুধুমাত্র অর্ধেক পানি রয়েছে, তাহলে অর্ধেক পানি রয়েছে কত, 7 কেজি। তাহলে এখানে কি রইলো, বালতির ওজন বাদ পড়ে গেল, অর্ধেক পানিটা হচ্ছে 5 কেজি। তাহলে অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে সম্পূর্ণ পানির ওজন অবশ্যই কত, তার ডাবল, 10 কেজি। তাহলে শুধু খালি বালতির ওজন 12 - 10, অর্থাৎ 2 কেজি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে তার দৈর্ঘ্য কত। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, পরিসীমার সূত্র হচ্ছে, দৈর্ঘ্য গণিত 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত হচ্ছে পরিসীমা। তাহলে এখানে কার মান নেয়, দৈর্ঘ্যের মান নেয়, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 40। তাহলে এখানে কি আছে, গুণাক আছে, এ পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 40টা অর্ধেক হয়ে গেল, আর দৈর্ঘ্য থাকলো 5, এদিকে যোগ আছে, এ পাশে চলে গেলে বিয়োগ হয়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্য সমান হচ্ছে 15। আরও একটি অঙ্ক, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পুরোকোণ কত। আমরা একটু খেয়াল করে দেখব, বলছে একটি কোণের দ্বিগুণ, তাহলে একটি কোণ যদি আমরা x ধরি, তাহলে একটি কোণের দ্বিগুণ মানে কত, 2x, তাহলে দ্বিগুণ কত, 60, তাহলে 2x সমান যদি 60 হয়, তাহলে শুধুমাত্র x সমান কত হবে, 30। আমরা দেখি একটু, একটি কোণের দ্বিগুণ 60, তাহলে একটি কোণ হচ্ছে x, কোণের দ্বিগুণ হচ্ছে 2x, তাহলে 2x সমান কত, 60, তাহলে একটা x সমান কত, 30। বলছে তার পুরোকোণ কত, তাহলে পুরোকোণ মানে আমরা জানি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা যদি হচ্ছে 30 হয়, তাহলে আরেকটা কত হবে, 60। তাহলে পুরোকোণ সমান 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে 30, অর্থাৎ 60 ডিগ্রি। উৎপাদক, খুব সহজ একটি অঙ্ক, x² + x - 20 এর উৎপাদক কত, x² + 5x - 4x। আমরা এটা কিভাবে করলাম, এখানে হচ্ছে এমনভাবে একটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে যেন হয় এখানে 20, আর ওই
সেম অঙ্ক যোগ বিয়োগ করলে যেন এই মিডিল টার্ম মতো হয়, এই জন্য এই অঙ্কগুলোকে বলা হয় মিডিল টার্ম অঙ্ক। যে মনে হবে যে সবগুলো ঠিক আছে, শুধুমাত্র আমরা মিডিলটাকে ভাঙিয়েছি, কিন্তু আসলে না, মনে মনে সবগুলোরই আমরা কাজ করেছি। তাহলে 4 5 20, আর 5 থেকে 4 বাদ দিলে হয় 1। ঠিক আছে, 5 থেকে দুঃখিত 5 থেকে 4 বাদ দিলে হয় 1। তাহলে 5x - 4x বিয়োগ হচ্ছে 20। তো এই দুইটা থেকে কমন নিতে হবে, তারপর এই দুইটা থেকে কমন নিতে হবে। এখানে আছে x স্কোয়ার আর এখানে আছে 5x, তাহলে এই দুইটার মধ্যে থেকে x কমন, তাহলে এখানে দুইটা x ছিল, একটা x থাকলো প্লাস 5x, একটা x যদি চলে আসে তাহলে থাকলো 5 মাইনাস, এখানে হচ্ছে x কমন যাবে না কারণ এখানে কোনো x নাই, তাহলে 4x - 20, এখানে হচ্ছে 4 কমন নিলাম, x মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যায়, তাহলে 4 5 20, 5 থাকলো। তাহলে এখানে x + 5 থেকে একটা কমন আর x - 4, অর্থাৎ এটা আমাদের উত্তর। আরেকটা অঙ্ক, a - b বাই ab প্লাস b - c বাই bc প্লাস c - a সমান ca। তো এইগুলো থেকে লসাগু হচ্ছে abc, abc-কে যদি আমরা ab দ্বারা ভাগ করি তাহলে থাকলো c, তাহলে c ইন্টু a - b প্লাস bc-কে এটা দ্বারা ভাগ করলে থাকে a, তাহলে a ইন্টু a - c প্লাস ca, এখানে যদি আমরা মেল করি তাহলে বাকি থাকছে b, b-কে a ওপরটার দ্বারা গুণ করতে হবে, তাহলে সবগুলো গুণ করে দেখা যাচ্ছে যে ac মাইনাস bc প্লাস ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab, সবগুলো কাটাকাটি করলে উপরে থাকে 0, 0 মাইনাস abc, তো আমরা ভাগ করলে পাই 0। লাস্ট একটা অঙ্ক আছে 8 12 34 72 144 লসাগু, এটা করার দরকার নেই, এখানে 144ই হবে, কারণ হচ্ছে এখানে সবগুলো দেখা যাচ্ছে যে যেটা লসাগুতে সাধারণত যেটা বড় সংখ্যা হয় সেটা দ্বারা সবগুলোকে যদি ভাগ যায় তাহলে আমাদের সেই অঙ্কটাই হবে লসাগু। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।